গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন কলেজ ছাত্র তার জাদুকরি পায়ে দিয়ে ফুটবলে আঘাত করার সাথে সাথেই সোজা উচ্চতায় উঠে একটি বিমানকে ছুঁয়ে এর উপরে চলে গেছে এবং একটুর জন্যই যেন বেঁচে গেল বিমানটি। আদৌ একটি মানবীয় শক্তির দ্বারা একটি ফুটবলকে কি দিয়ে বিমান ছোঁয়া যায়? সেই ঘটনার সত্যতা আমরা জানার জন্য ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন এবং বিমান সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। শুক্রবার সকাল থেকে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়োজাহাজকে লক্ষ্য করে এক তরুণের বল ছুড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়। 14 সেকেন্ডের এই ভিডিওটি দেখা যায় সমুদ্র সৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিওটি দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকেও আরও উপরে ওঠার পর আবারও নিচে পড়ে গেছে। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের সময় 1000 মিটার পর্যন্ত উঁচুতে থাকে। তাহলে একজন মানুষ কি চাইলেই এত উঁচুতে বল নিয়ে যেতে পারে? এমন প্রশ্নের উত্তর জানাতে আমাদের সাথে কথা হয় কক্সবাজারের ফুটবলার ও কক্সবাজার থেকে বাফুফের প্রথম শ্রেণীর রেফারি সাইফুদ্দিন মুন্নার সাথে। তিনি জানান, এটি শক্তির বিষয় নয়, বরং ক্যামেরার কারিশমা। প্রায় 2 যুগেরও বেশি ফুটবল নিয়ে আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা আছে। আমাদের একটা মাঠ সচরাচর দৈর্ঘ্যে 105 মিটার এবং প্রস্থ 68 মিটার হয়ে থাকে। এটা গোল কিক করার সময় কিন্তু আমাদের এখানে অপোজিট যে পেনাল্টি এরিয়া আছে ওই পেনাল্টি এরিয়ায় বল আনতে পারে না। কোনো ডিফেন্ডারের পর্যন্ত আমি আনতে পারছি আমি দেখিনি। তো ওটা প্রায় 200 ফিট পর্যন্ত হবে, এর চেয়ে বেশি হবে না, 180 ফিট পর্যন্ত হবে। যেটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, এটা হচ্ছে একটা ছোটো ছেলে, সর্বোচ্চ বয়স হবে কত 15-16 এরকম বয়স হবে। এবং সে বলটা লাথি মারার সময়, কিক করার সময় ইনস্ট্যান্ট দাঁড়িয়ে কিক করছে, দূরেও আসে নাই, তার মানে সে জোরেও পায় নাই। হ্যাঁ, সে ইনস্ট্যান্ট লাথি মেরে ওই কিক করে বলটা উপরে কোনোদিনও 200 ফিটের উপরে যাইতে পারে না, কোনোদিনই পারে না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর এইটা বলটা যা দেখলাম যে আপনার প্লেনটা যাওয়ার পরে বলটা কিন্তু কি উপরে উঠছে, আর ভিডিওটা করা হয়েছে নিচ থেকে, যার জন্য মানে বলটা প্লেনের উপরে গেছে এরকম মনে হচ্ছে। যে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপ সহ নানান কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আকর্ষণ করে বলছি, আপনারা যারা বিচে ফুটবল খেলতেছেন ফুটবল খেলা বন্ধ করেন। বিচে সম্পূর্ণ ফুটবল খেলা নিষেধ। নির্দেশনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কক্সবাজার। এদিকে কাল্পনিক বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনার পাশাপাশি উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল কিংবা যে কোনো কিছু ছুড়ে মারা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইয়াকিন, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।